Assalamualaikum, my dear students of class 6. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering, University, Girls School and College. This is your English first paper class and I am going to take your first class. I welcome you all to our online class. তোমাদের এ পর্যন্ত লেসন 32 কমপ্লিট হয়েছে আর আমি আজকে তোমাদের মডেল কোশ্চেন বুকের কিছু এক্সারসাইজ করাবো। তবে তোমরা অবশ্যই তোমাদের ইংলিশ ফর টুডে বইটি কমপ্লিট করবে ভালোভাবে। আমি তোমাদের ফর টুডে বই থেকে মেইনলি সব কিছু করাবো আর এখান থেকে এমসিকিউ বা কোয়েশ্চেন বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলো আমি প্র্যাকটিস করাবো যাতে করে তোমরা আরও ভালোভাবে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টটি আয়ত্তে নিয়ে আসতে পারো। সো আমি দেরি না করে শুরু করছি। তোমরা অবশ্যই রিডিংটা খেয়াল করবে এবং পরবর্তীতে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন এমসিকিউগুলোর আনসার তোমরা খেয়াল করবে। এখানে আমি বিভিন্ন ওয়ার্ড মিনিং শব্দার্থ রয়েছে সেগুলো বা কখনো ফ্রেজ আসবে সেগুলো অর্থ তোমাদেরকে আমি বলে দেব। তো তোমরা ক্লাসগুলো মনোযোগের সাথে করার চেষ্টা করবে আর অবশ্যই তোমাদের সামনে মডেল কোশ্চেন বুক এবং ইংলিশ ফর টুডে বই রাখবে, সাথে একটি হোমওয়ার্ক কপি রাখবে যাতে করে তোমরা শব্দার্থগুলো লিখে ফেলতে পারো। তোমরা ভিডিও পজ করেও এটি আবার করতে পারো। ভিডিও মাঝখানে অপশনের মাঝখানে তোমরা টাচ করলে এখানে পজের অপশনটি থাকবে, সেখানে পজ করে করে তোমরা বিভিন্ন অর্থ আবার দেখে নিতে পারো। সো লেটস স্টার্ট আওয়ার lesson today, lesson 32. Read the following text and answer the question that follows. Bahar, Azim, Joseph and Shujan are classmates. They are planning a vacation. Bahar, Azim, Joseph এবং সুজান হচ্ছে শিক্ষার্থী, শ্রেণী শিক্ষার্থী বা সহপাঠী। তারা একটি ছুটির পরিকল্পনা করছে। তোমরা জানো ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। আমরা আমাদের দেশে ছুটি পাই, তো সেখানে উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন ওগুলো আমরা পালন করে থাকি ফ্যামিলি সহ বা কখনো কখনো বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসি হলিডেগুলোতে। তো এখানে লক্ষ্য করি তারা কি বলছে। বাহার, উই হ্যাভ এ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, হোয়াট শুড উই ডু? নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের এক সপ্তাহের একটি ছুটি রয়েছে। আমরা কি করতে পারি এই ছুটিতে? আজিম, লেটস গো সামওয়্যার উই হ্যাভ নট বিন বিফোর। আজিম বলল, চলো এমন কোথাও যাই যেখানে আমরা আগে কখনো যাইনি। উই হ্যাভ নট বিন বিফোর, বি অর্থ হচ্ছে হওয়া আর এখানে হ্যাভ নট, এখানে এন অ্যাপোস্ট্রফি কমা দিয়েছে, টি লিখেছে, এটি হচ্ছে হ্যাভ নটের শর্ট ফর্ম। হ্যাভ নট বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে। তো আমরা কখনো গিয়েছি যাইনি, যেহেতু এখানে নট লিখেছে তাহলে গিয়েছি তো আর হবে না, এখানে হবে যাইনি। তাহলে এমন কোথাও আমরা যাইনি সেখানে আমরা যাই। সে প্রস্তাব দিল। জোসেফ, রাইট, আই স অ্যান অ্যাড ফর ইন্টারেস্টিং প্লেস। সে বলছে একদম ঠিক, আমি একটি আকর্ষণীয় জায়গার জন্য একটি বিজ্ঞাপন দেখেছি। অ্যাড হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট, এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাড। ওয়েল হেয়ার ইট ইজ, হ্যাঁ এই তো এখানে এটি দেখা যাচ্ছে। বাহার বলছে লেট মি সি, আমাকে দেখতে দাও। আ 2-day ট্রিপ টু কুয়াকাটা। 2 দিনের একটি ছুটি কুয়াকাটাতে, অর্থাৎ 2 দিনে একটি ট্রিপ দিচ্ছে, ভ্রমণ দিচ্ছে কুয়াকাটাতে। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, এটা তো খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। অর্থাৎ এখানে দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং বলতে এটা শুনতে খুব মজার শোনায় বা ইন্টারেস্টিং শোনাচ্ছে, সে তেমন না ব্যাপারটা। আসলে এই সেন্টেন্সটা আমরা বলবো এটা তো খুবই ভালো মনে হচ্ছে বা ইন্টারেস্টিং মনে হচ্ছে।
Look at the picture of the sea beach and the sunrise. সি বিচের ছবিটা দেখো আর সানরাইজটাও দেখো, অর্থাৎ সূর্য উদয় হচ্ছে সেই ছবিটা দেখো, আর সি বিচের ছবিটাও দেখো। ইট লুকস ফ্যান্টাস্টিক। এটা খুবই চমৎকার দেখতে, অর্থাৎ অসাধারণ, চমৎকার। আজিম, ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন। আসলে আমি সবসময় চেয়েছি, আজিম বলছে আমি সবসময় চেয়েছি পাহাড় চড়তে। Why don't we go to চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন? আমরা কেন বান্দরবনে চিম্বুক পাহাড়ে যাই, গিয়ে ঘুরে আসতে পারি না? অর্থাৎ আমরা চিম্বুক পাহাড়ে গিয়ে ঘুরে আসি না কেন? সেও একটি প্রস্তাব উপস্থাপন করলো। সুজান, আই হ্যাভ অ্যান আইডিয়া, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবনস? আমার একটি আইডিয়া আছে, অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে বা প্ল্যান আছে। কেমন হয় আমরা যদি সুন্দরবনে যাই? We can see some wild animals and we can also take pictures of the forest and the sea. আমরা বান্দরবনের চিম্বুক পর্বতে যাই না কেন? আচ্ছা, এখানে বলছে সুন্দরবনে আমরা সেখানে কিছু বন্য প্রাণী দেখতে পাবো এবং বনের ও সাগরের ছবিও তুলতে পারবো। বাহার, ওয়েল কাম ডাউন এভরিবডি। এখন বাহার বলছে ভালো ভালো সবাই একটু শান্ত হও। কাম ডাউন, CALM, কাম মানে হচ্ছে শান্ত হওয়া, অর্থাৎ সবাই যে খুব এক্সাইটেড সেখান থেকে সবাইকে ঠান্ডা হতে বলছে, অর্থাৎ আমরা একটু ঠান্ডা হয়ে মাথা ঠান্ডা করে একটু চিন্তা করি কী করা যায়। উই কান্ট গো টু অল দ্য প্লেসেস অ্যান্ড ডু অল দ্য থিংস অ্যাট এ টাইম, রাইট? আচ্ছা, সে বলছে আমরা তো সব স্থানে একবারেই যেতে বা সবগুলো জিনিস একসাথে নিয়ে যেতে পারবো না, তাই না? অর্থাৎ একসাথেই সবাই একই জায়গায় অ্যাট এ টাইম, একই সময়ে এতগুলো জায়গায় থাকতে পারবো না। জোসেফ বলছে ইয়া, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইড। জোসেফ বলল ঠিক, আগে চলো সবগুলো অপশন অর্থাৎ সবগুলো পরিকল্পনা নিয়ে আমরা ভাবি, তারপরেই সিদ্ধান্ত নিই। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এখন তোমাদের এই মডেল কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের এই লেসন 32 এর হোয়াট শুড ইউ ডু, এই লেসন থেকে MCQ আমরা একটু লক্ষ্য করব। তোমরা অবশ্যই মনোযোগের সাথে শুনবে। এখানে কিছু ওয়ার্ডস রয়েছে, এই ওয়ার্ডসগুলো তোমরা নোট ডাউন করে রেখো। নোট ডাউন করে রাখলে পরবর্তীতে তোমরা আবার এটি মেমোরাইজ করবে, লিখবে। বারবার লিখতে লিখতে তোমরা ইনশাল্লাহ ভোকাবুলারিতে খুবই পারদর্শী হয়ে উঠবে। Now choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. They are planning a vacation. Here the word plan is similar to, আচ্ছা প্ল্যান আমরা জানি পরিকল্পনা, তাহলে এখানে কি হবে? প্ল্যান হচ্ছে ডিজাইন বা পরিকল্পনা। ছক, ডিজাইন অর্থ ছক, নকশা, পরিকল্পনা। তো এটাই হচ্ছে কারেক্ট আনসার। আর বাকি অপশনগুলোর মধ্যে বিতে আছে বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস। নাম্বার সি গেস, GUESS, গেস হচ্ছে অনুমান। দেন ডিতে আছে ফ্যান্সি হচ্ছে কাল্পনিক চিন্তা অর্থাৎ কল্পনা করা বা কল্পনা, ফ্যান্সি। দেন নাম্বার 2, look at the picture of the sea beach and the sunrise, it looks fantastic. Here fantastic means, এখানে ফ্যান্টাস্টিক বলতে কি বোঝানো হয়েছে? প্রথমে এই অপশনে রয়েছে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, নর্মাল সাধারণ। বি কমনও কিন্তু অর্ডিনারির আরেকটি সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ অর্ডিনারি, কমন, দেন সি আছে নর্মাল। এই তিনটেই কিন্তু আসলে সিনোনিমাস অর্থাৎ সমার্থক শব্দ, একই অর্থ। কমন সাধারণ, নর্মাল স্বাভাবিক। তাহলে এই তিনটে অপশনের কোনটি যাচ্ছে না। আর ডিতে রয়েছে ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, ফ্যান্টাস্টিক। এক্সট্রা অর্ডিনারি আমরা যখন বলি, ওকে, তো এইটা হচ্ছে কারেক্ট আনসার 2D। দেন 3, উই হ্যাভ এ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যাকেশন? আচ্ছা, কোন শব্দটি ভ্যাকেশন শব্দের সমার্থক নয়? এখান থেকে নিচ থেকে আমাদেরকে বাছাই করতে বলেছে। ফার্স্ট রয়েছে হলিডে, আমরা জানি হলিডে হচ্ছে ছুটি।
তাহলে এটি হচ্ছে ভ্যাকেশনের সমার্থক শব্দ। ছুটি বা বিরতি নেওয়া, বিশ্রাম নেওয়া কোনো দিনের জন্য, হ্যাঁ, ছুটির দিন। বিতে আছে ব্রেক। ব্রেকও হচ্ছে তোমার ছুটি নেওয়া, বিরতি দেওয়া, তাহলে এটিও সিনোনিমাস ওয়ার্ড ভ্যাকেশনের। সিতে রয়েছে পারমিশন। পারমিশন মানে হচ্ছে অনুমতি। কোথাও যাওয়ার জন্য আমরা বলি যে পারমিশন নেওয়া, অর্থাৎ অনুমতি চাওয়া, আমি যাব কি যাব না এর জন্য আমাকে যাওয়ার পারমিশন দেওয়া। তাহলে পারমিশন হচ্ছে ভিন্ন একটি ওয়ার্ড, ভ্যাকেশনের সাথে কোনো এর মিলই নেই, ছুটির সাথে কোনো মিল নেই। পারমিশন হচ্ছে অনুমতি, কাউকে অ্যালাউ করা কোথাও যাওয়ার জন্য। দেন হচ্ছে ডিতে আছে রেস্ট। রেস্ট হচ্ছে বিশ্রাম। তাহলে দেখা যাচ্ছে এ বি সি এ বি ডি এই তিনটি হচ্ছে সমার্থক শব্দ ভ্যাকেশনের, আর সি হচ্ছে ভিন্নার্থক অর্থাৎ অ্যান্টোনিম। তাহলে এটি হবে তোমাদের আনসার, যেহেতু আমাদের কাছে ভ্যাকেশনের সিনোনিম চায়নি, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এখানে হবে পারমিশন। দেন 4, I saw an ad for an interesting place. The word interesting means, আচ্ছা আমাদের কাছে জানতে চেয়েছে ইন্টারেস্টিং শব্দের মানে কি। প্রথমে রয়েছে ফ্যাসিনেটিং। আচ্ছা, আমরা জানি ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং, ওয়ান্ডারফুল এগুলো হচ্ছে সব সমার্থক শব্দ। ফ্যাসিনেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, হ্যাঁ, চমৎকার, চমকপ্রদ কিছু। তাহলে ফ্যাসিনেটিং হচ্ছে ইন্টারেস্টিংয়েরই সিনোনিমাস ওয়ার্ড বা একই অর্থ। আর বিতে রয়েছে অর্ডিনারি, একটু আগে আমরা বলছি সাধারণ। কমন প্লেস, এটিও সাধারণ জায়গা। নর্মাল, স্বাভাবিক। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, 4A। নাম্বার 5, ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন। হোয়াট ডাজ ক্লাইম্ব মিন? ক্লাইম্ব বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি ক্লাইম্ব মানে হচ্ছে কোনো কিছু বেয়ে বেয়ে ওপরে ওঠা বা কোনো কিছুর ওপরে চড়া। তাহলে এখানে নাম্বার এতে আছে ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ করা, অর্থাৎ উপর থেকে নিচে নামা, ডিসেন্ট। তোমরা লিখে রাখতে পারো, ডিসেন্ট হচ্ছে উপর থেকে নিচে অবতরণ, বা শুধু অবতরণও লিখতে পারো। দেন বি রাইজ। রাইজ হচ্ছে ওঠা, তার মানে হচ্ছে আরোহণ বলা যায়, ঠিক এটারই অপোজিট বলা যায় ডিসেন্ট, এখানে হচ্ছে রাইজ, অপোজিট। দেন নাম্বার সিতে আছে ড্রপ। ড্রপ মানে হচ্ছে পড়ে যাওয়া, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে উপর থেকে নিচে পড়া। দেন ডিতে আছে ফল। ফলও হচ্ছে নিচে পড়া। তাহলে অপশন নাম্বার বি, 5-এর অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লাইম্ব মানে হচ্ছে চড়া, ওপরে ওঠা। Then number 6, we can see some wild animals and can also take pictures of the forests and the sea. Which of the following words has opposite meaning to wild? আচ্ছা, আমাদের কাছে ওয়াইল্ডের অপোজিট মিনিং চেয়েছে, অর্থাৎ বিপরীত অর্থ চেয়েছে। ওয়াইল্ড অর্থ আমরা জানি বন্য বা বুনো, অর্থাৎ যেটি গৃহপালিত নয়, বা পোষ্য নয়, অর্থাৎ পালিত নয়। তাহলে ওয়াইল্ডের অর্থ আমরা দেখে নিই, এখানে অপোজিট চেয়েছে। তো এখানে আছে জেন্টল। জেন্টল মানে হচ্ছে ভদ্র, নম্র, বিনয়ী, অর্থাৎ যে কথা শোনে। এরপর রয়েছে বি আনটেমড। আনটেমড মানে হচ্ছে, টেম মানে হচ্ছে পোষ্য, TAME, টেম, পোষ্য বা পালিত। অর্থাৎ আমরা যেমন আমরা গরু বা হাঁস মুরগি লালন পালন করে, তো গরু লালন পালন করলে সেটা কি হয়? টেম হয়, বশ্য হয়, অর্থাৎ বশ্যতা স্বীকার করে। তো এটা যদি শুধু টেম দিত তাহলে ওয়াইল্ডের অপোজিট হতো, কিন্তু এখানে আনটেমড, অর্থাৎ ওয়াইল্ডেরই আরেকটা ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড দিয়ে দিয়েছে। আনটেমড মানে হচ্ছে যেটি বন্য, অর্থাৎ পালিত নয়, পোষ্য নয়। এরপর সিতে দিয়েছে আনডমিস্টিকেটেড। এটিও কিন্তু সেম আনটেমডের মতো, অর্থাৎ যেটিকে পালিত করা যায়নি, পোষ্য করা যায়নি, হ্যাঁ, বন্য, এটাও বন্য। আর ডিতে রয়েছে ফেরোশাস। ফেরোশাস মানে হচ্ছে খুবই ক্ষিপ্ত বা খুব ভয়ঙ্কর প্রাণী এমন বোঝায়, ক্ষিপ্ত বোঝায়, হিংস্র বোঝায় ফেরোশাস। তাহলে এই তিনটি অপশনের কোনোটিই নয়। ফার্স্ট ওয়ান অর্থাৎ জেন্টাল, যেটি কিনা নম্র, ভদ্র, বা এখানে আসলে পালিত অর্থ বোঝাবে, অর্থাৎ যে কথা শোনে। পোষ মানে, এখানে তাহলে 6A হবে কারেক্ট আনসার। ওয়াইল্ডের অপোজিট হবে জেন্টাল। 7, দে উইল হ্যাভ এ ভ্যাকেশন অফ 4 days, 5 days, 6 days, 7 days। আমরা জানি তারা এক সপ্তাহে ছুটি পেয়েছে, তাহলে এক সপ্তাহ মানে হচ্ছে 7 days, 1 week, 7 days। তাহলে কারেক্ট আনসার হবে 7D।
দেন 8, দ্য ন্যাচারাল ভিউ অফ কুয়াকাটা ইজ, এখানে লিখেছে আগলি। আগলি মানে হচ্ছে কুৎসিত, নোংরা। তো এটি হচ্ছে না, আমরা জানি কুয়াকাটার যে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটি খুবই সুন্দর। তাহলে অপশন এ হবে না, আগলি হবে না। রাবিশ, এটাও নোংরা, জঘন্য বোঝায়, এটি হচ্ছে না। সিতে আছে বিউটিফুল। বিউটিফুল আমরা জানি খুবই সুন্দর, মনোরম। তাহলে এটি হবে আনসার, কারেক্ট আনসার 8C। আর এখানে লিখেছে নট ওয়ার্থ সিং। নট ওয়ার্থ মানে হচ্ছে যোগ্য, অর্থাৎ নট ওয়ার্থ সিং মানে হচ্ছে দেখার কোনো যোগ্যতাই নেই, অর্থাৎ সেটি দেখার মতো কোনো প্লেসই না। তাই এটার কোনো দেখার সৌন্দর্য দেখার কোনো কিছুই নেই। তো এইটিও হচ্ছে না, কারেক্ট আনসার হচ্ছে 8C। 9, দ্য সানরাইজ ক্যান বি সিন ফ্রম। আচ্ছা, সানরাইজ দেখা যায়, কোত্থেকে দেখা যায়? এখানে অপশনে রেখেছে চিম্বুক মাউন্টেন্স, দেন আছে কুয়াকাটা, সিতে আছে সুন্দরবনস, দ্য সুন্দরবনস, ডিতে আছে বান্দরবন। আমরা জানি কুয়াকাটা থেকে সানরাইজ সানফল দুটোই দেখা যায়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো ঘটনাই কুয়াকাটা থেকে লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। এই দৃশ্যটি উপভোগ করা যায় একমাত্র কুয়াকাটায়। তাহলে কারেক্ট আনসার হবে 9B। দেন 10, ইফ দে গো টু দ্য সুন্দরবনস দে উইল বি এবল। আচ্ছা, তারা যদি সুন্দরবন যায় তাহলে তারা সক্ষম হবে। দেখি কি করতে সক্ষম হয়। অপশন এতে রয়েছে টু সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস, তারা কিছু বন্য প্রাণী দেখতে সক্ষম হবে বা দেখতে পারবে। টু টেক পিকচার্স অফ দ্য ফরেস্ট, অপশন নাম্বার বি। এখানে বলেছে তারা বনে কিছু ছবি তুলতে পারবে বা বনের ছবি তুলতে পারবে। সি, টু সি দ্য সি, তারা সমুদ্র দেখতে পারবে। অপশন ডিতে রয়েছে টু ডু অল দ্য থিংস, সব কিছুই করতে পারবে। তো আমরা জানি সুন্দরবন গেলে সেখানে ওয়াইল্ড অ্যানিমেলস দেখা যায়, ফরেস্ট তো রয়েছেই, আর সেখানে সমুদ্রও দেখতে পারবে। তাহলে অপশন নাম্বার 10 হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ টু ডু অল দ্য থিংস, এটি কারেক্ট আনসার। নাও মোর মাল্টিপল চয়েস ফর প্র্যাকটিস। এখান থেকে আমরা কিছু দেখে নেই। ওয়েল, কাম ডাউন এভরিবডি, হিয়ার দ্য ওয়ার্ড কাম। দ্য ওয়ার্ড কাম ইজ সিমিলার টু, আমরা জানি CALM, কাম মানে হচ্ছে শান্ত, শান্ত, চুপচাপ। তাহলে এখানকার অপশনগুলোর মধ্যে এতে রয়েছে এক্সাইটেড, অর্থাৎ উত্তেজিত, এটি হচ্ছে না। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। বি ওয়াইল্ড হচ্ছে বন্য। সি কুল মানে হচ্ছে শান্ত। তো এটি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার 1C। আর ডিতে রয়েছে ভায়োলেন্ট মানে হচ্ছে খুবই হিংস্র বা ভয়ঙ্কর, ভায়োলেন্ট হয়ে যাওয়া, অর্থাৎ ভয়ঙ্কর হয়ে ওঠা, ভয়াবহ কোনো কিছু হওয়া হচ্ছে ভায়োলেন্ট, অর্থাৎ আক্রমণাত্মক। আসল ওয়ার্ড হচ্ছে হিংস্র বা আক্রমণাত্মক হওয়া, এটি হচ্ছে ভায়োলেন্ট। তো কারেক্ট আনসার হচ্ছে সি। নাম্বার 2, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইড মিনস, এখানে ডিসাইড মিনস বলতে ডিসাইড কি অর্থ? প্রথম লিখেছে এইম মানে হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট যেটা বলি আমরা, টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, এটি হচ্ছে না। দেন বিতে রয়েছে রিচ এ কনক্লুশন। রিচ মানে হচ্ছে পৌঁছা, কনক্লুশন হচ্ছে সমাপ্তি, তার মানে কোনো সমাপ্তিতে পৌঁছানো। অর্থাৎ তুমি কোনো কিছু একটা প্ল্যান করেছো, অনেক ডিটেলসের বিবরণ রয়েছে, শেষমেশ তুমি যেটা সিদ্ধান্ত নিলে, এই যে ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়া মানে কি? তুমি সম্পূর্ণ বক্তব্যের শেষে তোমার আসল কথাটি কী বা আসল বক্তব্য কী সিদ্ধান্ত নিলে, তো এটি হচ্ছে তোমার কারেক্ট আনসার, রিচ এ কনক্লুশন, কোনো সমাপ্তিতে গিয়ে পৌঁছানো বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে সিতে রয়েছে অ্যাগ্রি মানে হচ্ছে কোনো কিছুতে রাজি হওয়া বা সম্মত হওয়া, একমত হওয়া। দেন লাস্টে আছে অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। তাহলে অপশনগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে 2B। নাম্বার 3, I saw an ad for an interesting place. Which of the following words is not a synonym of the word ad? বলেছে অ্যাডের সিনোনিমাস ওয়ার্ড নয়, তার মানে অ্যান্টোনিমাস, অর্থাৎ বিপরীতার্থক শব্দ হবে কোনটি? এখানকার অপশনগুলোর মধ্যে প্রথমে আছে অ্যাডভার্টাইজমেন্ট, এটি হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি। দেন ট্রেইলার হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি। দেন আছে কমার্শিয়ালও হচ্ছে তোমাদের বাণিজ্যিকভাবে কোনো কিছু তৈরি করা, অ্যাডগুলো তৈরি করা, সেগুলোকে কমার্শিয়ালও বলে। আর লাস্ট রয়েছে
অ্যামিউজমেন্ট হচ্ছে আনন্দ, তাহলে এটি সম্পূর্ণই অ্যাডের সাথে কোনো মিল নেই, এটি বলা যায় সিনোনিমাস ওয়ার্ড নয়, অর্থাৎ অ্যাডের সিনোনিমাস ওয়ার্ড নয়। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। 3D 4 a 2-day trip to কুয়াকাটা। দ্য ওয়ার্ড ট্রিপ মিন্স, ট্রিপ বলতে কি বোঝায় আমরা জানি, ট্রিপ হচ্ছে ট্যুর, কোথাও গিয়ে ভ্রমণ করা, ট্যুর করা, ভ্রমণে যাওয়া। তাহলে ভ্রমণ হচ্ছে ট্যুর, এখানে কারেক্ট আনসার হচ্ছে এ, অপশন এ ট্যুর। আর অন্য অপশনগুলোর মধ্যে ওয়ে মানে হচ্ছে রাস্তা, পথ, উপায়। দেন সিতে আছে রোড, রোডও হচ্ছে রাস্তা। দেন ডি হচ্ছে ফ্লাই মানে হচ্ছে ওড়া। তাহলে 4A হচ্ছে কারেক্ট আনসার। 5 লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড দ্য সানরাইজ। এখানে সি বিচ বলতে কি বুঝিয়েছে? আচ্ছা, সি বিচ বলতে আমরা দেখি অপশনগুলোর মধ্যে প্রথমে রয়েছে ব্যাংক, অপশন এতে ব্যাংক, বিতে আছে সিতে সিশোর, ডিতে শিপ। আমরা জানি এখানে সি মানে সিশোর, অর্থাৎ সমুদ্র তীর বা সমুদ্রই বোঝানো হয়েছে, তাহলে 5C হবে কারেক্ট আনসার। Number 6 well I have always wanted to climb a mountain, which of the following words has opposite meaning to always? বলেছে অলওয়েজ মানে হচ্ছে সব সময়, সব সময় আমি চেয়েছি পাহাড়ে উঠতে বা পাহাড়ে চড়তে। তাহলে সব সময় এখানে অপশনগুলোর মধ্যে 6 রয়েছে 6A at all times, অর্থাৎ সব সময়। দেন অল দ্য টাইম, এটাও সব সময় বিতে। সিতে রয়েছে নেভার মানে কখনোই না, তাহলে অলওয়েজের অপোজিট হবে কখনোই না, সব সময়ের অপোজিট হচ্ছে কখনোই না, অলওয়েজের অপোজিট নেভার, তাহলে 6C হবে কারেক্ট আনসার। আর অপশন ডিতে রয়েছে কন্টিনিউয়াসলি, অর্থাৎ একটানা, বিরতিহীনভাবে, অপশন ডিতে রয়েছে বিরতিহীনভাবে, তাহলে 6C আনসার। 7 বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন আর, আমরা জানি তারা হচ্ছে ক্লাসমেট, তাহলে 7D হচ্ছে কারেক্ট আনসার। দেন নাম্বার 8 রয়েছে জোসেফ স অ্যান অ্যাড ফর আ ট্রিপ টু, সে কোথায় ট্রিপ দেখেছে? সে অ্যাড দেখেছে কুয়াকাটা যাওয়ার ভ্রমণ, অর্থাৎ কুয়াকাটার ভ্রমণের একটি অ্যাড দেখেছে, তাহলে এটি হচ্ছে কারেক্ট আনসার 8B। 9 আজিম অলওয়েজ ওয়ান্টেড টু, আজিম সবসময় চেয়েছে, কি করতে চেয়েছে? সে মাউন্টেন চড়তে চেয়েছে, অর্থাৎ পাহাড় চড়তে চেয়েছে, তাহলে ক্লাইম্ব বা মাউন্টেন হচ্ছে কারেক্ট আনসার। দেন 10 সুন্দরবনস ইজ ফুল অফ, সুন্দরবন হচ্ছে কিসে পরিপূর্ণ? আমরা জানি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য পশু পাখিতে বা প্রাণীতে ভরপুর বা পরিপূর্ণ জঙ্গল, তাহলে এটি 10A হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এখানে তোমাদের এই বইটিতে কিছু ডায়ালগ রয়েছে, আমরা শুধু ডায়ালগটি রিডিং পড়ে যাব, নেক্সট ক্লাসে আমি এই ডায়ালগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 2 রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ডায়ালগ 1 মিসেস করিম লুক অ্যাট দিস জিন্স। ইমরান নো মম, দ্যাট ইজ টু ন্যারো, I want some baggy ones. Mrs. Karim flat, you mean? Imran no, not flat, just baggy, you know, loose fitting with pockets on the one side, on the sides. Dialogue 2 Mrs. Karim I need some shoes. Imran how about these? Mrs. Karim no, the heels are too high. Imran do you want flat shoes then? Mrs. Karim no, not flat, something in between, a bit of heel but not too high. Dialogue 3 Mrs. Karim what about this t-shirt, Imran? Imran no mom, I don't like the cartoon on the front. Mrs. Urmila well, what about that one with writings on the chest? Imran no, I don't really like that either, I want something completely plain, like this one, no writings, just plain. Like this one, no writings, just. Dialogue 4 Imran I need to buy a shirt too. Mrs. Karim look, this shirt has nice prints. Imran mom, this print goes better with girls, I want something more formal. Mrs. Karim then what about this one with the stripes? Imran no, it's too boring, look at this shirt with checks.
দিস লুকস নাইস। মিসেস করিম, ইয়েস দ্যাটস মাচ বেটার, ওয়েল টেক ইট দেন। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বাংলা অর্থটা একটু বলে দিই। প্রথমে ডায়লগ 1-এ মিসেস করিম বলছেন, এই জিন্সগুলো দেখো। তোমরা তো জানো জিন্সের প্যান্ট তোমরা দেখেছো। তো এই জিন্সগুলো দেখো। তার ছেলে ইমরান বলছে, না মা, এগুলি খুবই সরু, আমার কিছু ঢিলে ঢালা লাগবে, অর্থাৎ একটু লুজ ফিটিংয়ের জিন্স চাই। এখানে ব্যাগি মানে হচ্ছে লুজ ফিটিং, একটু এতটা টাইট ফিটিং না হয়ে লুজ ফিটিং চাচ্ছে সে। মিসেস করিম বলছে, ফ্ল্যাট ইউ মিন, মানে একদম প্লেন বা প্লেন চাচ্ছ তুমি? ইমরান বলছে, নো নট ফ্ল্যাট, জাস্ট ব্যাগি। বলছে যে না, একদম ফ্ল্যাট বলতে একদম ঢিলে ঢালা প্লেন না জিনিসটা, এটা একটু টাইট ফিটিং যাতে না হয়, ব্যাগি হয়, যাতে আমার পরতে ইজি হয়। ইউ নো লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইড। এই যে এখানেই বলেছে, দেখো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস, দুই পাশে পকেট থাকবে এই ধরনের লুজ ফিটিংয়ের জিন্স আমি চাচ্ছি। ডায়লগ 2-তে বলছে, মিসেস করিম বলছে, আমার কিছু জুতো লাগবে, শুজ। ইমরান বলছে, এইগুলো দেখতে কেমন দেখো তো। মিসেস করিম বলল, নো, এই হিলগুলো অনেক বেশি উঁচু। ইমরান বলছে, ডু ইউ ওয়ান্ট ফ্ল্যাট শুজ দেন? তুমি কি এখন ফ্ল্যাট শুজ চাও, মানে একদম ফ্ল্যাট, কিছুই থাকবে না, পাতলা? মিসেস করিম বলছে, না না, ফ্ল্যাট না, এর ফ্ল্যাট আর হাইয়ের মাঝখানে, অর্থাৎ সামথিং ইন বিটুইন, বিট অফ হিল বাট নট টু হাই। অল্প একটু উঁচু হবে, অল্প একটু হিল থাকবে, কিন্তু অনেক বেশি উঁচু হবে না। ডায়লগ 3, মিসেস করিম বলছে, এই টি শার্টটা কেমন ইমরান, দেখো তো। তো ইমরান বলছে, না মা, আমার কাছে সামনে কার্টুন থাকে এমন টি শার্ট পছন্দ না। ফ্রন্ট মানে হচ্ছে সামনে, কার্টুন তো তোমরা জানোই। তো এই ধরনের টি শার্ট আমার পছন্দ নয়। এখন মিসেস, এখানে উর্মিলা হবে, এটা ভুলে চলে এসেছে, মিসেস করিম হবে। বলছে, তাহলে এইটা দেখো তো, এটা কেমন হয়। এই যে চেস্ট অর্থাৎ বুকের, অর্থাৎ টি শার্টের বুকে কি আছে, কিছু লেখা আছে, রাইটিংস আছে। আমরা অনেক সময় দেখি টি শার্টের বুকে কখনো ছবি থাকে, কার্টুন থাকে, রাইটিংস থাকে, কমেন্টস লেখা থাকে, ডায়ালগ থাকে। তো এখানে দেখো তো, এই রাইটিংসে লেখা, চেস্টের উপর লেখা এই টি শার্টটি কেমন। ইমরান বলছে, নো, আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট ইদার, আমার কাছে এই ধরনের টি শার্টও পছন্দ নয়। আই ওয়ান্ট সামথিং কমপ্লিটলি প্লেন, আমি একদম প্লেন কিছু চাচ্ছি, যেখানে কোনো কিছুই থাকবে না। ঠিক এটির মতো, এই যে কোনো, ঠিক এটির মতো, যেখানে কোনো রাইটিংস নেই, লেখালেখি নেই, একদম প্লেন সিম্পল। তারপর ডায়লগ 4-এ বলছে ইমরান, আমার একটা শার্টও কিনতে হবে। মিসেস করিম বলছে, এই শার্টটার অনেক সুন্দর একটা প্রিন্টস আছে, তুমি দেখে নিতে পারো। অর্থাৎ এখানে খুব সুন্দর একটি ছবি প্রিন্ট করা রয়েছে, এটি দেখতে পারো। ইমরান বলছে, মা, এই শার্টটা মেয়েদের সাথেই বেশি যায়, ছেলেদের সাথে নয়। আই ওয়ান্ট সামথিং মোর ফর্মাল, আমি আরও কিছু ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, অর্থাৎ তুমি যে ড্রেসটা পরে বাইরে কোনো ইম্পর্ট্যান্ট পার্সনের সাথেও তুমি দেখা করতে পারবে, অর্থাৎ ফর্মাল কোনো অনুষ্ঠানে তুমি যোগদান করতে পারবে। তো এই ধরনের শার্টই সে চাচ্ছে, ফর্মাল শার্ট, যেটা পরে ভালো কোনো জায়গায় বা ভালো কোনো অনুষ্ঠানেও সে যাতে ইউজ করতে পারে, সে ধরনের শার্ট চাচ্ছে। মিসেস করিম তখন বলছে, তাহলে স্ট্রাইপ দিয়ে এই শার্টটি কেমন হয়, স্ট্রাইপ দেওয়া এই শার্টটি। অর্থাৎ স্ট্রাইপ তো তোমরা জানো, লম্বা লম্বা ডোরা কাটা যখন থাকে, অর্থাৎ দাগ দাগ থেকে যায়, সেটা হচ্ছে স্ট্রাইপ। যেমন আমরা বাঘের গায়ে কি দেখি, স্ট্রাইপ দেখি, তাই না, ডোরা কাটা দেখি, সেগুলো হচ্ছে স্ট্রাইপ। তো এখানে শার্টে কেমন হয়, খুব চিকন, মানে চিকন লাইনের কিছু লাইন থাকে আর কি, সেটাই হচ্ছে স্ট্রাইপ। তো ইমরান বলছে, না, এটি খুবই বোরিং, এটি দেখতে খুবই বিরক্তিকর। বলছে, চেকের শার্টটা দেখো তো। সে তার মাকে বলছে, চেক শার্টগুলো দেখতে পারো, দিস লুকস নাইস, এগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তখন মিসেস করিম বলছে, হ্যাঁ, এটা দ্যাটস মাচ বেটার। এখানে দ্যাটস মানে হচ্ছে দ্যাট ইজ মাচ বেটার, এটা আগের থেকে ভালো বা অন্যগুলোর চেয়েও ভালো, ওয়েল টেক ইট দেন, তাহলে এটিই নিয়ে নাও। তো এটাই ছিল তোমাদের ডায়ালগ নাম্বার 2-তে, যে কনভারসেশন বা ডায়ালগ ছিল। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা তোমাদের হোমওয়ার্ক কপিতে অবশ্যই লিখে রাখবে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আনসিন, এই মডেল কোয়েশ্চেন আনসিন পার্ট ধরবো,
তবে তার আগে আমি তোমাদের ফর টুডে বইয়ের যদি লেসন বাকি থাকে আমি সেটি তোমাদের শেষ করে দিব। তোমাদের কিছু লেসন হয়তো বাকি রয়ে গিয়েছে, কমপ্লিট হয়নি, তো সেখান থেকে আমি তোমাদের বইটি সম্পূর্ণ করব। আজকের জন্য শুধুমাত্র মডেল কোয়েশ্চেনটি আমি পড়িয়ে দিচ্ছি। এখানে কোয়েশ্চেন লিখেছে, তোমরা শুনে নাও কোয়েশ্চেনগুলো, তারপর তোমরা আনসার আমাদের হোমওয়ার্ক কপিতে তোমরা আনসার লিখে রাখবে। কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট টাইপ অফ জিন্স ডাজ ইমরান ওয়ান্ট? ইমরান কোন ধরনের জিন্স চায়? নাম্বার বি, হোয়াট ডাজ মিসেস করিম নিড টু বাই? মিসেস করিম কি কিনতে চান বা কি কেনা তার প্রয়োজন? হোয়াট টাইপ অফ টি শার্ট ডাজ ইমরান ওয়ান্ট? ইমরান কোন ধরনের টি শার্ট পছন্দ করে? নাম্বার ডি, হোয়াট কাইন্ড অফ শার্ট ডাজ ইমরান ওয়ান্ট? এখানে ও এসেছে, অফ হবে এটা ডিতে। ইমরান কোন ধরনের শার্ট চায়? নাম্বার ই, হুইচ শার্ট ডাজ হিজ মাদার টেল হিম টু বাই? তার মা তাকে কোন ধরনের শার্টটি কিনতে বলেছে। তো তোমরা হোমওয়ার্কটি অবশ্যই কমপ্লিট করে রাখবে। নেক্সট ক্লাস আমি তোমাদেরকে সলিউশন দিব, তোমরা সেখান থেকে মিলিয়ে নিবে। আর যেখানে যে ওয়ার্ড মিনিংগুলো বলেছি তোমরা অবশ্যই সেটি হোমওয়ার্ক কপিতে বা অন্য কোনো কপিতে নোট ডাউন করে রাখবে। So thank you so much for watching this lecture. Next class you will get English for Today boy, scene passage from English for Today book. So till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.